বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই জামায়াত আমির। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে ফজর পড়বেন তারেক রহমান। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই। ৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত সমাবেশে বলেছেন, উত্তরবঙ্গ আমাদের খাদ্য ও পুষ্টির যোগান দেয়, অথচ এই অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা চাই উত্তরবঙ্গের কাউকে বেকার দেখার সুযোগ না থাকুক, সবাইকে মর্যাদার কাজের সঙ্গে যুক্ত করতে চাই। শুক্রবার ২৩ জানুয়ারি পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আপনাদের ভোটে আমরা ভালোবাসার কার্ড চাই। আপনার সমর্থন নিয়ে আমরা একটি বেকারমুক্ত ও সমৃদ্ধ উত্তরবঙ্গ গড়ে তুলব। দেশের মানুষ যেন কারো দয়ার পাত্র হয়ে না থাকে এবং নারী পুরুষ সমন্বয়ে সমাজ ও দেশ এগিয়ে নিয়ে যাওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়নের অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, আগামী ৫ বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার যথেষ্ট সময় আছে। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, কিন্তু ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ৬৪ জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ হবে। সমাবেশে জামায়াত ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরা সকাল থেকে উপস্থিত ছিলেন। বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে এনসিপি নেতা সার্জিস আলমও বক্তৃতা করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে ফজর পড়বেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। শুক্রবার ২৩ জানুয়ারি ভোরে নারায়ণগঞ্জের পাঁচরুখির জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড সহ কৃষকের উন্নয়নের জন্য খাল খনন করার কর্মসূচি সহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের স্লোগান না দিয়ে চুপ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি জরুরি কথা আছে। একটি দল, একটি গোষ্ঠী আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে, বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন? আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি আরও বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট তারা দখল করে নিয়েছে। ইসলামের নাম করে তারা মানুষকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে, কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরব্বীরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে। এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়াতে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হুসেন কাসিমি সহ নারায়ণগঞ্জের ৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। নারায়ণগঞ্জ জেলার ২ আসনে মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁয়া দীপু, নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি সমর্থিত জমিয়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসিমি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ মিরপুর কাফরুল আসনের মিরপুর ১০-এ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। ডাক্তার শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন জামা পরে আবার ফ্যাসিবাদ আসতে চাইলে তার পরিণতিও হবে ৫ আগস্টের মতো। বিগত বছরগুলোর মতো নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না জনগণ। দুঃশাসন, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করেছেন শহীদ, আহত এবং গোটা দেশবাসী, সেই লড়াই শেষ হয়নি। সব ধরনের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে তিনি ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। জনসভায় জোটের নেতারা বক্তব্য রাখেন। সকাল থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকেন। দুপুরের আগেই সভাস্থল লোকারণ্য হয়ে ওঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরপুর আদর্শ স্কুলের সমাবেশস্থল। জনসভায় ড শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা হল ইনসাফের প্রতীক। যত অনাচার, অবিচারের মূলে রয়েছে ইনসাফ না থাকা। ইনসাফ থাকলে এত টাকা চুরি করে দেশের বাইরে পাচার হতো না। দুঃশাসন, দুর্নীতি ও বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। তিনি গণভোটে হ্যাঁ এবং জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জামায়াত আমির বলেন, অনেকে জীবনেও ভোট দিতে পারেনি। নতুন ভোটারদের আগামী দিনের মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিতে হবে। মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। ঢাকা ১৫ আসনের সমস্যাগুলো তুলে ধরে তিনি বলে, এখানে কোনো ভালো হাসপাতাল নেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, ময়লা, দুর্গন্ধ, ভাঙাচোরা বিপজ্জনক রাস্তাঘাট। ভোটে বিজয়ী হলে এসব সমস্যার সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মিরপুর কাফরুল এলাকায় আমরা আর মাদকসেবী, মাস্তানদের অভয়ারণ্য দেখতে চাই না। ডাক্তার শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। এজন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বলছি, হাদির লড়াই শেষ হয়ে যায়নি, বরং কোটি কোটি হাদি তৈরি হয়েছে। হাদির কাঙ্ক্ষিত চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ব আমরা। এজন্য পরিবর্তনের পক্ষে আপনাদের সমর্থন দিতে হবে। তিনি বলেন, আমরা তরুণদের নৈতিক শিক্ষা দেব, দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেব, সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়। আমরা যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষই মায়ের পেটে জন্ম নিয়েছেন। আমরা মায়েদের সম্মান করতে চাই। এমন বাংলাদেশ চাই যেখানে নারীরা তাদের যোগ্য সম্মান ও মর্যাদা পাবেন। কর্মক্ষেত্রে তারা থাকবেন নিরাপদ। মায়েদের অসম্মান আমরা বরদাস্ত করব না। বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় জোটের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে একটি দল ভিন্ন পথের স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই, নির্বাচন সুষ্ঠু হতেই হবে। এর বাইরে কোনো প্ল্যান বাস্তবায়ন করতে দেওয়া হবে না। উভয় জোটের জন্য সমান সুযোগ দাবি করে তিনি বলেন, আমরা এখন ভোটের মাঠে থাকতে চাই। অন্য কোনো বিষয় নিয়ে আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। নাহিদ বলেন, জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় পাঠিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি বলেন, এবারের নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচন নয়,